আলাউদ্দিন জেহাদি বলেছেন পীরের বাড়ি কোরবানি করলে হজের সওয়াব হবে। আপনি কি বলেন? আলাউদ্দিন জেহাদিকে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি এই কথাটি কোথায় পেয়েছেন, পীরের বাড়িতে কোরবানি করলে হজের সওয়াব হবে? তাহলে তার মানে হজের সওয়াব অনেক সহজ হয়ে গেল। এই কথাটি আমাদের সওয়াব কোথায় হবে না হবে এ কথাটা একমাত্র আল্লাহ বলতে পারেন। আল্লাহ কোথায় সওয়াব দিবেন না দিবেন আল্লাহর পক্ষে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে। এছাড়া আমি যদি বলি যে এটাতে এই সওয়াব হবে, তো সওয়াব মানে হলো আল্লাহর কাছ থেকে কারেন্সি পাওয়া যাবে। তো আমি এটা বলার কে, আমি কিভাবে জানলাম? অতএব আলাউদ্দিন জেহাদিকে জিজ্ঞাসা করেন তিনি কোত্থেকে জেনেছেন। এই বিষয়টি জানার একমাত্র সূত্র হলো কোরআন এবং হাদিস। এছাড়া আল্লাহর কাছ থেকে ওহী অন্য কারোর কাছে আসে না, যার কারণে অন্য কোনো সূত্র থেকে আমরা জানতে পারি না। আমাদের ভাই আলাউদ্দিন জেহাদি এটি সঠিক বলেনি যদি তিনি বলে থাকেন এরকম কথা। কামরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ ফরজ শুরু হয়ে যাওয়ার কারণে পড়তে না পারলে পরে পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, বরং পড়াই উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জোহরের 4 রাকাত নামাজ একবার ছুটে গিয়েছিল, তিনি আসরের পরে সেটা পড়ে দিয়েছিলেন, যার কারণে অবশ্যই আপনি পড়বেন। মিরাজুল হক জানতে চেয়েছেন নামাজে মাখরাজ ঠিক না হলে কি নামাজ হবে না? মাখরাজ ঠিক না হলে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। আপনি চেষ্টা করবেন শুদ্ধ পড়ার জন্য, আপনার চেষ্টার পরেও যদি না হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না। এমনি শহীদ জানতে চেয়েছেন যোগ্যতা থাকলে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? ভাই শহীদ, যোগ্যতা যদি থাকে এবং ঘুষ দেওয়া ছাড়া আপনার চাকরি না হয় এবং আপনি যোগ্য তারপরেও চাকরি হবে না কোথাও, এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যদি থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে ঘুষ দিলে আপনার জন্য সেটি জায়েজ হবে, কিন্তু যে ঘুষ গ্রহণ করলো তার জন্য সেটি সর্বাবস্থায় হারাম হবে, যদি সে ঘুষ তার নিজে থেকে গ্রহণ করে বাধ্য না হয়ে। আর বাধ্য হয়ে তো ঘুষ গ্রহণ করে কম, সবাই নিজে থেকেই গ্রহণ করে, যার কারণে সেটি জায়েজ নেই তার জন্য। আর যিনি দিচ্ছেন তার জন্য জায়েজ হবে তিনি যদি নিরুপায় হন। আর যদি অন্য কোনো ঘুষ ছাড়া অন্য কোনো চাকরির ব্যবস্থা তার থাকে, তাহলে সেক্ষেত্রে ঘুষ দিয়ে তিনি তার চাকরি করতে যাওয়া উচিত নয়। সাজিদুল জাকারিয়া আপনি জানতে চেয়েছেন রোবট তৈরি করা কি জায়েজ হবে? এ সম্পর্কে ইসলাম কি বলে? কারণ এটি তো মানুষের ন্যায় অনেক কাজ করে। দেখুন, এটি নতুন একটি মাসআলা। যেহেতু নতুন একটি মাসআলা, এ নিয়ে বিশেষজ্ঞ ওলামা একরামের মতামতগুলো আমাদের জানা উচিত। অতএব এ প্রশ্ন উত্তরটি আমি স্কিপ করছি, এ প্রশ্ন উত্তর আমি বলছি না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে আমরা সিনিয়র ওলামা একরাম, সারা বিশ্বের বড় বড় পণ্ডিত ওলামা একরাম গবেষণা করে কী মতামত দিয়েছেন সেগুলোকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এটার উত্তর পরবর্তীতে কখনো দেওয়ার চেষ্টা করব। এরপরে আখি কক্স এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পরিবারের অজান্তে বিবাহ করেছি, এটা কি বৈধ হবে? আপনি ছেলে না মেয়ে, আপনার বয়স কি, এবং আরও অনেক তথ্য জানার উপর নির্ভর করবে। তবে মৌলিকভাবে পরিবারের অজান্তে বিবাহ করাটা উচিত নয়। আমি হালাল হারামের মাসআলা বলছি না আপনাকে, আপনার জেন্ডার কি বা আপনার অবস্থান কি, অবস্থা কি, সেটি জানা সাপেক্ষ বিষয়। শুধু এটুকু কথা বলছি যে বিবাহ পরিবারকে সাথে নিয়ে পরিবারের সম্মতিতে, বিশেষ করে বাবা বা অভিভাবকের মাধ্যমে বিয়ে সম্পাদন করার ভিতরেই কল্যাণ নিহিত আছে। একান্ত যদি অভিভাবকরা দায়িত্বজ্ঞানহীন না হন, আর যদি তারা দায়িত্বজ্ঞানহীন সেক্ষেত্রে ভিন্ন কথা, বিকল্প রয়েছে।